মেরে দিছিল, মেরে দিছিল নাকি? ও একটা ক্লোজ কল নিলাম, হাতে খুব সময় কম ছিল, সাইডে ছিল অটোরিকশা, হয়তো ঢিলা। আর আমি ওভারটেক করার সময় দেখি একটা ট্রাক, ওই অবস্থাতে একটা রিস্ক নিয়ে একটা টান দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন? আজকের ব্লগটা হচ্ছে, আজকে বিকাল বিকাল বের হলাম, তো দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় আপনাদের সাথে নিয়ে। 2 দিন যাবত রাস্তাঘাট একটু ভালো আছে, কিন্তু একটু গরম বেশি, রোদ, এই জন্য সকালে বের হইনি, তো আজকে বিকালে বের হলাম। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়। তো ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য ওটা সলভ করে নিলাম। আমার এই ক্যামেরাতে ভিডিও চালু করার পর 1 মিনিট পর স্ক্রিনটা অফ থাকবে, আর ভিডিও রানিং চলবে। ওইভাবে থাকলে ক্যামেরা চার্জ কম খায়। ডিসপ্লে তো সবসময় দরকার নেই, 1 মিনিট পরে অফ হয়ে গেলেই চলে, রেকর্ডিং হলেই হয়। তো যে এখন 1 মিনিট পর ক্যামেরাটা অফ হয়ে যাবে, কিন্তু রেকর্ডিং চলতে থাকবে, এতে আমার ক্যামেরার ব্যাটারিটা সেফ থাকবে, দীর্ঘ সময় আমি রেকর্ড করতে পারবো। যদি ডিসপ্লে অন থাকে তাহলে একটু সময় বেশি চার্জ খায়, যেখানে আপনার ব্যাকআপ পাবেন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, ওইখানে আপনারা ব্যাকআপ পাবেন। যদি ডিসপ্লে অলওয়েজ অন থাকে তাহলে আপনারা একটু ব্যাকআপ কম পাবেন, যারা গোপ্রো DJI ইউজ করেন তারা তো এটা জানেনি। তো বাইরে বের হলাম, যদি এত তাড়াতাড়ি ক্যামেরা চার্জ শেষ হয়ে যায় তাহলে তো বিপদ। কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি চোখের সামনে পড়ে তাহলে তো আর ক্যামেরাটা অন করার সুযোগ পাবো না। এই জন্য ক্যামেরাটা এখান থেকে অন করে নিলাম। তো এই দিক দিয়ে অনেকদিন যাওয়া হয় না, তো আজকে এখান দিয়ে ঢুকলাম। ওদিকে রাস্তা ঠিক হওয়ার কারণে ওই দিক দিয়েই বেশি একটা যাওয়া আসা হয়, তো এদিক দিয়ে ঢুকে পড়লাম, খেয়াল ছিল না। তো এখানে একটা মুরগির ফার্ম ছিল, এখানে এটা ভেঙে ফেলা হয়েছে। যদি রাস্তাটা আর একটু বড় করা যেত এখানে, তাহলে আরও ভালো হতো, যারা এখানে সবসময় চলাচল করে তাদের জন্য। আমার বাইকেও বেশি তেল নাই, আর হাতটাও একদম ফাঁকা। পকেট মানি যা দিয়েছিল বাসা থেকে তা শেষ হওয়ার পরেও আর তেল ভরা হয় না, বাসা থেকে টাকা নেওয়া হয় না। তো জানি না, এখনও 2 লিটারের মতো আছে, তাও আমার 2-1 দিন চলে যাবে, তারপর দেখা যাবে। তো উঠে গেলাম বাদালি ক্লাব রোডে। এই রোডটা তো আপনারা অনেকবার দেখছেন আমার ব্লগে। এদিকে আমার বেশি যাতায়াত, এদিক দিয়ে কাশিমপুর রোডে, গাজীপুর সিটির ওদিকে, তারপর দিয়াখালি, আরও ওদিকেই ধরতে গেলে ভালো রোড, এই জন্য আমরা ওদিকেই বেশি যাই যারা আমাদের এই সাইডে বাইক চালায়। তো আজকে আমি একদম সোলো, আমার সাথে কেউ নাই, আমি একা। তো চলেন দেখি কোথায় ঘুরে আসি, কোথাও থেকে দেখি সামনে যাই গ্যারেজে, যদি আবির ফ্রি থাকে তাহলে ওকেও নিব।
আর যদি ফ্রি না থাকে তাহলে আমাকে এক লাইট, যতক্ষণ লাইট আছে এর মধ্যে কোথাও একটা ঘুরে আসতে হবে। তো চলেন যাই, দেখি কোথায় যাওয়া যায়। তো আজকে এখন একটু ভিড় আছে, আর একটু পরেই, না সরি, এখন একটু ভিড় কম। ভিড় শুরু হবে 5টা থেকে। ইপিজের ছুটি দেওয়ার সাথে সাথে এই যে রপ্তানি থেকে, তখন দিকে প্রচুর ভিড় হয়। এদিক দিয়ে যাতায়াত করা অনেক কষ্ট হয়ে যায় যারা দিকে যাতায়াত করে রেগুলার। সন্ধ্যার পর এই সময়টা এখানে অনেক ভয়াবহ অবস্থা হয়ে যায়। ট্রাক, সিএনজি, রিক্সা সব এই রুটে যাতায়াত করে, তখন ওই সময়টা। খুব শীঘ্রই আমার বাইকে একটা মাইলেজ টেস্টের ভিডিও দিতে যাচ্ছি। তেলটা একদম শেষ হবে যেদিন, একদম টাঙ্কিতে তেল একদম যখন শেষ হয়ে যাবে, তখন 1 লিটার তেল ভরে তারপরে একদম ওইটা শেষ করে দেখাবো আপনাদেরকে যে আমরা একটা আমার বাইক থেকে কত মাইলেজ পেলাম। কারণ ওইটা একদম অ্যাকুরেট হয়। আর অনেকে আছে দেখি ফুল ট্যাঙ্কি করে একটা রেজাল্ট বের করে, ওইটা আমার হিসাবে একটু ঝামেলা থাকে হালকা পাতলা ট্যাঙ্কিতে। এবং আপনার যে কার্বোরেটর, এফআইতে তো এটা পসিবল না, কিন্তু কার্বোরেটর তো কিছু তেল থেকে যায়, ওইটা একদম শেষ করা, ওইটা অনেক চালাতে হয়। আর কার্বোরেটর বাইক, এফআই বাইকে যদি তেল শেষ হয়ে যায় তখন ওটা একবারে শেষ, আর ওটা অপশন নাই কোনো। তারপর ওটা লাড়া দিয়ে অথবা কার্বোরেটর থেকে, কার্বোরেটর তো প্রশ্ন, কার্বোরেটর তো নাই, ওইরকম কোনো অপশন থাকে না যে একটু লাড়া দিয়ে আবার স্টার্ট করে আবার একটু সামনে যাব। তো চলে আসলাম ভালো রোডে। তো দেখি কই যাওয়া যায়, আগে দোকানে যাই, তারপর ডিসিশন নেব যে কই ঘুরতে যাওয়া যায়। তো চলেন যাওয়া যাক। তো আজকে তেমন একটা ঘোরাঘুরি, কোনো রিভিউ অথবা কোনো পয়েন্ট আকারে কোনো কিছু বলবো না। আজকে ব্লগটা হবে একটু এলাকার ভিতর বিকাল টাইমটা ঘোরাঘুরি নিয়ে। তো চলেন, আমাদের এলাকাতেও টুকটাক প্রকৃতির ছোঁয়া আছে, গ্রাম অঞ্চলের মতো একটা ফিল পাওয়া যায়। তো চলেন ওইসব জায়গা দিয়ে আজকে আমরা ঘুরে আসি। বিকালে বেশি একটা বের হওয়া হয় না, আর বের হতে হতে একদম মাগরিবের আজান শেষ হয়ে রাত হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু বিকাল বিকাল বের হই, আপনাদের মাঝে একটা প্রাকৃতিক ওয়েদারের একটা ভিডিও করি। হ্যাঁ দিছিলাম তো 2 দিন আগে, আবার দেওয়া লাগবো আজকে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন এখনো সবাই গরু ছাগল এসব পালন করে। এদিকটা বলতে গেলে এখনো গ্রাম অঞ্চলের মতনই, যদিও এখানে গার্মেন্টস
তারপরে জুট কারখানা অনেক, যেখানে গরুর ঘাস চাষ করে এখানে। তো বিকালটা এই জন্যই ভালো লাগে যে রোদ থাকে না, এই জন্য আমরা সকালে বেশি একটা বের হই না। 2-3 দিন যাবৎ অনেক রোদ। তো আজকে একটু আলো থাকতে থাকতে বের হলাম। আজকে মাগরিবের পর ঘোরাঘুরির কোনো নিয়ত নাই। ওই সময় ঘুরলে শুধু বাইকের তেলটাই অপচয়, এমনি কোনো কিছু দেখা যায় না, কোনো ওয়েদার নাই, কোনো ছবি তোলা যায় না, কোনো মজাই নেই। যদি হাইওয়েতে নাইট রাইড করি তাহলে মজা আছে। এই গ্রামাঞ্চলের মধ্যে নাইট রাইডে কোনো মজা নেই, শুধু অন্ধকারের মধ্যে, না আছে কোনো ফিল, না আছে কোনো কিছু। এই অন্ধকারের মধ্যে ক্যামেরা নিয়ে বের হয়ে ব্লগিং করতেও খারাপ লাগে অন্ধকারের মধ্যে। তো এই জন্য এখন থেকে চেষ্টা করব, যদিও রাতে বের হই ওইটা আলাদা বিষয়, বিকালেও বের হতে চেষ্টা করব। ইদানিং ইউটিউবে ফেসবুকে দেখতে পাচ্ছি মোটর ব্লগারদের সামনে অ্যাক্সিডেন্ট আরও অনেক কিছু পড়ে, কিন্তু আমার সামনে এখন পর্যন্ত এরকম কোনো কিছু পড়ে না। ওরকম 2-1টা অ্যাক্সিডেন্ট যে আমার চোখের সামনে পড়ে তাহলে এই ভিডিও ফরিতে যায়, ফেসবুকেও যায়, ইউটিউবেও যায়, মিলিয়ন ভিউ পাওয়া যায়। আমি এসব খুঁজি না, অ্যাক্সিডেন্ট খুঁজি না, কিন্তু অনেকের সামনে পড়ে যায়। আমার সামনে 2-1বার পড়ছে, কিন্তু ওই সময় আমার কাছে ক্যামেরা ছিল না, তো এই জন্য আমি ওগুলো ক্যাপচার করতে পারি নাই। তো আজকে বের হলাম একটু ঘোরার জন্য। যারা ডেইলি লাইফ ব্লগ পছন্দ করেন তাদের সাথে নিয়ে ঘুরতেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য। যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, কমেন্ট করেন না। অ্যাভারেজ আমার 300-400 ভিউ থাকে, প্রত্যেকটা ভিডিওতে 300-400 ভিউ থাকে, কিন্তু কোনো লাইক থাকে না, কমেন্ট থাকে না। আপনারা যদি যারা দেখেন কমেন্ট করবেন, কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানাবেন, আমরা পরিচিত হব। আস্তে আস্তে আপনাদের সাথে সম্পর্ক ভালো হবে, দূরে দূরে লং ট্যুর দিব। আমার এখন লাইসেন্স নাই, গাড়ির কাগজ নেই, এই জন্য আমি ঢাকা থেকে বাইরে বের হতে পারতেছি না। আর বের হলেও অনেক রিস্ক নিয়ে বের হই। ওই অবস্থায় ব্লগ করতে মন চায় না, শুধু রাস্তায় খেয়াল রাখতে হয় যে কখন কোথায় কোনখানে পুলিশ, এগুলো দেখেই চলাফেরা করতে হয়। তো ওই সময় ওইরকমভাবে ফিল নিয়ে আপনাদের সাথে ফ্রিলি কথা বলতে পারবো না, ব্লগের জন্য কথা বলতে পারবো না। তারপর একটা রিস্ক থাকে, তখন ওইরকমভাবে কথা বলতে চাইলেও কথা মুখ থেকে বের হবে না। সবসময় একটা আতঙ্ক কাজ করবে মনের ভিতর। এই জন্য ঢাকার বাইরে এখনও বের হয়নি। আর ঢাকার বাইরে বলতে গেলে 2বার বের হওয়া হয়েছে, কিন্তু একবারও ভিডিও করা হয় না, কারণ ওই সময় আমার একবার যখন বের হয়েছি তখন সাথে ক্যামেরা ছিল না। আর একবার বের হওয়া হয়েছিল, ওই সময় আমার কাছে ক্যামেরা ছিল না। এখন ক্যামেরা আছে, কিন্তু এখন বাইরে বের হওয়া হইতেছে না তেমন একটা। কিছুদিন আগে এই ঢাকার মধ্যেই ঘুরছিলাম, ঢাকা নাজিরা বাজার, পুরান ঢাকা, মিরপুর, এসব ঘুরছি। যারা ওই ভিডিওটা দেখেন নাই, চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন। আবার খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় বের হওয়ার চেষ্টা করব। এখন হাতের অবস্থা একটু খারাপ আছে, অবস্থা একটু ভালো হইলে তো তখন আবার বের হব। এখন আপাতত এলাকাতেই ঘুরি, বিভিন্ন টপিক শেয়ার করি। এইভাবেই কোনো মতো চ্যানেল তো আর ফালা রাখা যাবে না, রেগুলার কোনো না কোনো কিছু দিতে হবে চ্যানেলে। যেহেতু আমি ডেইলি লাইফ ব্লগার হিসেবে যেহেতু ডেইলি লাইফ ব্লগার হিসেবে ভিডিও করব ভাবতেছি, রেগুলার ভিডিও দিব, আপনার সাথে রেগুলার কানেক্টেড থাকবো। যারা সারাক্ষণ বাসায় থাকে, রুম থেকে বের হয় না, আমি চাই তারা আমার মাধ্যমে রুম থেকে বের হোক, আমার ভিডিওর মাধ্যমে, আমার ক্যামেরার মাধ্যমে তারা বাইরের জগৎটাকে একটু দেখুক। অনেকে আছে অসুস্থ, বাসা থেকে বের হতে পারে না, তারা যদি এই ব্লগগুলো দেখে তাহলে তাদের ভালো লাগবে। একটু আগে একটা মুরগি পড়তো, কথা বলতেছিলাম, আর ওই অবস্থায় ব্রেক
করছি, এত ছোট মুরগি দেখাই যায় না যে। তো যেখানে ছিলাম, যারা রেগুলার বাসা থেকে বের হতে পারে না, অনেকে আছে মাদ্রাসার স্টুডেন্ট, আবার অনেকে আছে প্রবাসী, বাংলাদেশটাকে দেখতে চায়, আবার অনেকে আছে অসুস্থ, বাসা থেকে বের হতে পারে না, তারা আমাদের মতো ডেইলি লাইফ মোটো ব্লগার যারা আছে তাদের মাধ্যমেই বাইরের জগৎটাকে দেখে। বিশেষ করে যারা প্রবাসী তারা আমাদের ভিডিওটা বেশি দেখে, কারণ তারা বাংলাদেশকে মিস করে। একমাত্র মোটো ব্লগারদের কারণেই বাংলাদেশটাকে, এবং ট্রাভেল ব্লগ করে বাংলাদেশের মাধ্যমে আর অনেক অনেক জায়গায়, তাদের ব্লগও দেখে তারা। আর এই জন্যই আমরা ভিডিও করি, রেগুলার টিকে থাকি কি। যে এখন যে মোটো ব্লগের কম্পিটিশন, এখন বলতে পারেন সবাই মোটো ব্লগার, যার বাইক আছে সেই মোটো ব্লগার। তো এখন যদি আমাকে এদের মাঝখানে টিকে থাকতে হয় তাহলে রেগুলার ভিডিও করতে হবে, কোনো অলসতা আলসেমি করা যাবে না, রেগুলার ভিডিও দিব। আল্লাহ যদি চায় অবশ্যই একদিন না একদিন আমাদের চ্যানেলটা বড় হবে, আমরাও একদিন সবার মন জয় করতে পারবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাই হিসেবে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও ভিডিও করার অনুপ্রেরণা পাই। এখন যেমন একটা আজকে এখনই গেছিলো, হালায় ঘুমাইতেছিল, আর ঘুমে ডিস্টার্ব করে দিছে। এই জায়গাটাকে আসলে মনে হয় সব সময়, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, আরও একটা গ্রামের ফিল একদম। দেখছেন রাস্তার পাশে গাছগাছলা, তারপর এখনই তো গেছিলাম, রাস্তার পাশে গাছগাছালি, একটু গ্রামের একটা ভিউ পাওয়া যায় একদম। রাস্তার সাথে সাথে বাড়ি, এই যে খ্যার, গরু পালন করে এখানে মানুষ, তারপর রাস্তায় মুরগি চলাচল করে। একটা গ্রাম বলতে পারেন, একটা গ্রামই, গ্রামের ফিল না, একটা গ্রাম অঞ্চলই। আবার এখানে দেখছেন অবস্থা, মুরগির ছোটো বাচ্চা এগুলো সামনে চলে আসে বারবার। আর রাস্তাটা ওয়ান লেনের রাস্তা, এক রোডের মধ্যে যাতায়াত করতে হয়। আর এখানে ধান চাষ করে, মাছ চাষ করে, যে ওইখানে লাউয়ের ক্ষেতের বাগান, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের বাগান, পুরো একটা গ্রাম। এখানে আসলে মনে হয় যে আমি একদম জামালপুরে এসে পড়ছি। এই সাইডটা এখনও একটা গ্রামের ফিল দেয়, এই জন্য আজকে একটু মন খারাপ, এই জন্য ভাবলাম এদিক থেকে ঘুরে আসি। আর এদিকে আসলে তো ঠান্ডা ফিল পাওয়া যায়। এই যে এখন দেখছেন রাস্তার দুই পাশে মনে হয় সাজেক বান্দরবানের একটা রোড, এত সুন্দর একটা রোড, গাজীপুরের গজারি বনের মতো দেখা যায়। রাস্তার দুই সাইডে বাঁশঝাড়, এরকম রাস্তা সচরাচর গ্রাম অঞ্চলেও তেমন একটা দেখা যায় না। রাতের জন্য একটু এই রাস্তাটা দেখছি, কিন্তু দিনে বলতে পারেন একটা ভালো লাগার জায়গা সবারই। তো এখানে একটা অনেক সুন্দর একটা বাড়ি আছে, ডুপ্লেক্স। তো এই হচ্ছে ঘোরাঘুরি, এদিক দিয়ে ঘুরে আসলাম, এদিক দিয়ে আবার চলে যাবো ওই দোকানে, মোটরবাইকের সার্ভিস পয়েন্টে। এই রোডটাই খালি একটু ভালো আছে, আর ওই সাইডের রোডগুলো সব খারাপ। ওদিকে আমার একবার অ্যাক্সিডেন্টও হয়। এখানে এটা মনে হয় সমিল, এখানে গাছ কেটে কাঠের আকার ধারণ করানো হয়, তারপর বিভিন্ন ধরনের খাট আর অনেক কিছু তৈরি করা হয়। এই রোডটা তো এই সময় একটু ভিড় থাকে, কাঁচামাল বিক্রি করতেছে। এখানে একটা স্কুল, ফাঁকা পাইলে তো যাবো, যাবো। তো এখানে যখনই বিকাল দিকে আসি তখন একটা ভিড় থাকে, কারণ অফিস ছুটি হয়। এদিকে কিছু অফিস আছে, গার্মেন্টস বলতে পারেন, সোয়েটার, এগুলো ছুটি দিলে এদিকে একটু
সাধারণ জনগণের চলাচলের সমস্যা হয়, কারণ এত হাজার হাজার শ্রমিক যাতায়াত করে গাড়ির মাধ্যমে, রিক্সার মাধ্যমে। তো ওই সময় একটু ভিড় থাকে। যে এখানে চাষ করবে কিছু একটা আলু হয়তো, আবার এখানে হলুদ চাষ করতেছে, আদা চাষ করতেছে, আর এই সাইডে যে গরুর জন্য ঘাস, আবার বিভিন্ন শাক সবজি। এই হচ্ছে আমাদের, বলতে পারেন এটা বাগবাড়ির ভিতর পড়ে, বাগবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য। এগুলো বেশি দিন থাকবে না। আগে এই সাইড পুরোটাই গ্রাম ছিল, এগুলো বেশি দিন থাকবে না। আস্তে আস্তে যত অফিস গার্মেন্টস যেটা বলেন না কেন হবে, আস্তে আস্তে আরও উন্নতি হবে, তখন এটা গ্রামের যে ছোঁয়া এটা আর থাকবে না, চলে যাবে তখন। সামনে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। মেরে দিছিল, মেরে দিছিল নাকি? ও ভিড়ের জন্য গ্যাঞ্জামটা শুনতে পারলাম না, এবং আপনাদেরকে শোনাতে পারলাম না। আমি তো ভাবছি প্রাইভেট কার মেরে দিছে, এই জন্য ডাইরেক্ট তাকে প্রশ্ন করলাম। জানি না তাদের মধ্যে কী হয়েছে পিছন থেকে, আমি তেমন একটা খেয়াল করতে পারি নাই। যদি গ্যাঞ্জাম লাগতো তাহলে দেখতেন ভিডিওটা ফরেও। গ্যাঞ্জাম লাগে নাই, ভাবছিলাম গ্যাঞ্জাম, এই জন্য একটু আগে আগে গেলাম, দ্যাট মিস হয়ে গেল গা। যদি ছোটোখাটো একটা ঝামেলা হইতো ভিডিওটা ভাইরাল হয়ে যেত। ফেসবুকে এখন এগুলাই খায়, মারামারি, ছিনতাই, অ্যাক্সিডেন্ট। ফেসবুকে সব কিছু ভালো জিনিস খায় না, তো আনকমন জিনিস খায়, বলতে পারেন অ্যাক্সিডেন্ট, মারামারি, কাটাকাটি, কে কারে কেমনে ভাস দিতেছে এগুলা। তো এখানে মনে হয় পুঁইশাক চাষ করতেছে, পুঁইশাক না সরি, ধুন্দল নাকি চিচিঙ্গা কি যেন একটা বলে, ওগুলা বিভিন্ন সবজি চাষ করা হয়, কিন্তু অনেকগুলোর নামই জানি না আমি। আগে আমাদের বাড়ির সামনে আলু, তারপর বিভিন্ন ধরনের লাল শাক, পাট শাক, এগুলো চাষ করা হতো, কিন্তু এখন ওইসব জায়গায় এখন স্কুল মাদ্রাসা এগুলো হয়ে সব জায়গা ভরাট, ওগুলো এখন দেখা যায় না। একটা সময় যখন আমরা ছোটো ছিলাম, এদিকে যখন আসতাম তখন দেখতে পারতাম অনেক বড় বড় মাঠে শুধু আলু চাষ করতেছে, এক কানি থেকে আরেক কানি দেখা যায় না, এক মাথা থেকে আরেক মাথা দেখা যেত না ওই সময়। আর এখন সব কিছু কেমন জানি, আমরা বড় হওয়ার সাথে সাথে সব কিছু ছোটো ছোটো লাগে। বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান দিয়ে ডাইরেক্ট চলে যাব মোটরগিয়ার সার্ভিস পয়েন্টে। তো চলেন যাই। জানি আজকে ভিডিওটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আজকে আমাদের এলাকার মধ্যে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না। যারা শহুরে লাইফে অভ্যস্ত, তারা অনেক দিন ধরে গ্রামটা মিস করতেছেন, তাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে।
একটা ক্লোজ কল নিলাম, হাতে খুব সময় কম ছিল, সাইডে ছিল অটোরিকশা, হয়তো ঢিলা, আর আমি যে ওভারটেক করার সময় দেখি একটা ট্রাক। ওই অবস্থাতে একটা রিস্ক নিয়ে একটা টান দিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।